প্রিয় দর্শক, আমরা আছি কারওয়ান বাজার সিগন্যালে, এদিকে সোনারগাঁ হোটেল। আমরা আপনাদেরকে একটি আজকের ভ্রমণ দেখাবো। সেটি হলো আমরা একটি ঢাকার রাস্তা ভ্রমণ করব। বিশেষ করে আমরা এখান থেকে যাব আপনাদেরকে নিয়ে তেজগাঁ লিংক রোড পর্যন্ত। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারের সুউচ্চ ভবনগুলো, পেট্রো বাংলা যে ভবনটি আছে, এদিকে বেশ কিছু সরকারি অফিসগুলো রয়েছে, সুউচ্চ ভবন। এরপরে টিসিবি ভবন রয়েছে এবং এদিকে গাছপালায় ঢাকা হোটেল সোনারগাঁ হোটেল, যেটি 5 তারকা একটি হোটেল। আর এটি একটি সরকারি ভবন, টিসিবি টাওয়ার। সামনেই এফডিসি রেলগেট এবং এফডিসি। এই জায়গাগুলোতে সকাল হওয়ার কারণে ভিড় কম দেখা যাচ্ছে, বাট অন্যান্য সময়গুলোতে বেশ চাপ থাকে, বিশেষ করে রেল লাইনের সিগন্যাল পড়লে। বাম পাশে কারওয়ান বাজার মৎস্য আড়তগুলো রয়েছে। সারা দেশ থেকে আসা বিভিন্ন ধরনের দেশি এবং সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলোর বাজার এখানে বসে এবং দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা এখানে সমবেত হন। ভোরের আলো ফোটার সাথে সাথেই মোটামুটি এই বাজারগুলো ভিড় কমে আসে। রাত থেকে এখানে ভিড়ভাড়টা দেখা যায়। দেখতে পাচ্ছেন মাছের অনেকগুলো দোকান এখানে বসেছে এবং অনেক যারা খুচরা বিক্রেতা তারা মাছ কিনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিক্রি করেন। এছাড়াও এখানে অনেকে মাছ কিনে মাছগুলো কেটে নেন। এদিকে একবারে অনেক বড়। তারপর দেখা যাচ্ছে মাছ কেনা বেচার সাথে বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রি হয়, যেমন এই যে বরফ বিক্রি হয়, প্যাকেট বিক্রি হয়। এদিকে সবাই মাছ কাটার ধুম লেগে গেছে। অনেক মানুষ এখানে মাছ কেটে জীবিকা অর্জন করেন, যারা সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘন্টার জন্য বেশ অনেক টাকার মাছ কাটাকাটি করে থাকেন। যারা এখানে মাছ কেনেন তারা মাছগুলো এখান থেকে পরিষ্কার কেটে নিয়ে যান বাসায়। আসলে অনেকে এই কাজগুলো করতে চান না। এদিকে মাছের যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, অনেক বাজার বসেছে। আমরা যখন 10টা-11টার দিকে আসবো তখন কিন্তু এখানে আর এই ধরনের ভিড়গুলো দেখতে পাবো না, প্রিয় দর্শক। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি একবারে কারওয়ান বাজার যে রেল গেট আছে সেখানে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে। উপরে মগবাজার ফ্লাইওভারের একটি র্যাম্প আছে, তার উপরেই হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি এদিক থেকে এসেছে মহাখালী হয়ে এবং এদিকে মগবাজার মালিবাগ হয়ে চলে যাবে একবারে যাত্রাবাড়ি থেকে। ইতিমধ্যে এখানে বেশ কিছু র্যাম্পের কাজও এগিয়ে গেছে। এই পাশে হচ্ছে এফডিসি গেট। এই র্যাম্পটির কারণে ঢাকা পড়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এখানে একটি বড় ভবন দেখা যাচ্ছে। সম্ভবত এটি এফডিসির একটি নতুন ভবন, বিশাল বড় ভবন। এই ভবনটির কাজও অনেকগুলো বাকি আছে, তবে এফডিসির অনেক জায়গা রয়েছে এই জায়গায়। এদিকে হাতির ঝিলের এদিকে কিছু কয়েকটা যে র্যাম্প রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই র্যাম্পগুলো। এবং আমরা সামনেই এই মগবাজার ফ্লাইওভারটা অতিক্রম করেই হাতির ঝিলের দিকে প্রবেশ করব। ঢাকার একটি দৃষ্টিনন্দন জায়গা, অনেক গাছপালা এবং জলাধার থাকার কারণে এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাতি বাঁধা আছে, হাতির ঝিল। এই জন্য এই হাতির কয়েকটি মনুমেন্ট এখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাতির ঝিলের লেক। এই লেকটির পানিগুলো অনেক দূষিত পানি, দুর্গন্ধযুক্ত পানি, এবং লেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা আবর্জনা থাকে। এই ময়লা আবর্জনাগুলো না থাকলে হয়তো আরও পরিষ্কার হতো। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাতির ঝিলের যে চক্রাকার বাস রয়েছে সেই বাসগুলো এখান থেকে যায়, তার বাসের স্ট্যান্ড এটি। অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তো যে কথাটি বলছিলাম যে আমাদের অনেক দর্শকই কিন্তু আসলে এই হাতির ঝিলের দুর্গন্ধযুক্ত পানি নিয়ে কথা বলেন। এখানে কিন্তু এসে দূর থেকে দেখে মনে হবে যে সবুজ গাছপালায় ঘেরা, ছায়া ঘেরা এবং জলাধার, কিন্তু
অনেক দুর্গন্ধ নাকে আসে আর কি, উৎকট একটা গন্ধ। তো এই পানিগুলো যদি পরিষ্কার করা যেত আরও বিভিন্ন প্রসেসের মাধ্যমে, এবং এই জায়গাগুলো যদি পরিষ্কার রাখা যেত, সত্যি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি লেকের পাড়গুলোতে প্রচণ্ড ময়লা আবর্জনা পড়ে আছে। তো তাহলে হয়তো এই লেকের সৌন্দর্যের পাশাপাশি এই জায়গাটি আরও মনোরম হবে। তো মানুষের সচেতনতা দরকার। আমরা কিন্তু ঢাকা শহরটাকে প্রতিনিয়ত দূষিত করে ফেলছি। এখানে কিন্তু ওয়াটার বাসও চালু আছে, একবারে এখান থেকে গুদারাঘাট পর্যন্ত যায়, একদিকে রামপুরার দিকে যায়, আরেকদিকে পুলিশ প্লাজা পর্যন্ত যায়। কয়েকটি স্ট্যান্ড রয়েছে যেগুলো থেকে এই ওয়াটার বাসগুলো চলাচল করে। এবং হাতিরঝিলের যে বেগুনবাড়ি বস্তি রয়েছে, এই বস্তিগুলোর আংশিক কিছু এখনও বাকি রয়েছে, বাদবাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু কমার্শিয়াল ভবন তৈরি করা হচ্ছে। বাম পাশে আপনারা দেখতে পাবেন বড় বড় গাছের কারণে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি না। হাতিরঝিলের লেক আর সুন্দর সুন্দর এই ব্রিজগুলোর কারণে হাতিরঝিলটি খুবই সুন্দর লাগে দেখতে। এখানে সড়ক ভবনটিও খুবই চমৎকার। এটি অনেক দিন থেকে কাজ হয়েছে, বাট সড়ক ভবনটি যেভাবে সুন্দর হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু বিউটিফিকেশনটা আর আগের মতো দেখা যাচ্ছে না। তবে ভবনের প্যাটার্নটা কিন্তু খুবই চমৎকার। এই ভবনটি কথা বলছিলাম, সড়ক ভবন, দূর থেকে দেখতে খুবই চমৎকার মনে হবে একটি ফ্লাইওভারের মতো রাস্তা বা কিছু একটা র্যাম্প উঠে গেছে, এরকম ধরনের ভবনটির স্ট্রাকচারটি সুন্দর একটি ভবন, কিন্তু ফুটে উঠতে পারেনি। এখানে ওভারপাসও আছে, একবারে এই দিক থেকে ও প্রান্তে চলে যাওয়া যায়, এদিকে পথচারীরা হেঁটে চলে যেতে পারবে। একটি ভালো ব্যবস্থা করা হয়েছে। এইটা না, এই জিনিসটা না, আরেকটা ভুল হয়ে গেল তো আমরা এদিকে ঢুকে। সুন্দর পরিবেশ হাতিরঝিলের। সকালের মিষ্টি রোদ হাতিরঝিল প্রান্তে পড়েছে এবং সত্যিই খুব চমৎকার একটি দৃশ্য। তবে এই হাতিরঝিলটি আরও সুন্দর হতে পারত, এটি যে কেউ আসলেই বলবেন, কারণ এখানে ময়লা আবর্জনাগুলো যদি না থাকতো তাহলে সত্যিই এই হাতিরঝিলটি একটি আরও মনোরম এবং মানুষের মনে গেঁথে যেত। এপাশে অনেকগুলো বড় বড় সুউচ্চ ভবন তৈরি হয়ে গেছে তেজগাঁ বিজনেস ডিস্ট্রিক্টের, যেগুলো গাছের ফাঁক দিয়ে আপনারা একটু হলেও দেখতে পারবেন। শান্তা পিনাকল সবচেয়ে বড় যে টাওয়ারটি। এই হচ্ছে হাতিরঝিল প্রান্ত, এবং এদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু বড় বড় সুউচ্চ ভবন তৈরি হচ্ছে। এখানে বেশ কিছু বড় বড় ভবন তৈরি হচ্ছে তেজগাঁ বিজনেস ডিস্ট্রিক্ট। এটি দূর থেকে দেখতে খুব চমৎকার লাগে। এখানে ঢাকা টাওয়ার সহ আরও অনেকগুলো সুউচ্চ ভবন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন তেজগাঁ বিজনেস ডিস্ট্রিক্টের সেই সুউচ্চ ভবনগুলো, অনেকগুলো ভবন দাঁড়িয়ে গেছে, এবং তেজগাঁ থেকে শুরু করে একবারে আপনার গুলশান লিংক রোড পর্যন্ত এই জায়গাগুলো আগামী দিনে কিন্তু এই জায়গাটিতে বিশ্বের যে বড় বড়, যেমন দুবাই বলেন, হংকং বলেন, বা নিউ ইয়র্ক বলেন, বেইজিং, সাংহাই, এ ধরনের যে সিটিগুলো আছে বিভিন্ন লেক বা জলাধারের পাশে, ঠিক সেরকম একটি লুক পাচ্ছে। আমরা আপনাদেরকে আজকে হাতিরঝিলের রামপুরা প্রান্ত অথবা এদিকে যেদিকে এই জায়গাটাতে আমাদের শেষ, সে পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই জায়গাগুলোতে ভালো মানুষের হাঁটা চলা করার মতো স্পেস রাখা হয়েছে। এই জায়গাগুলোতে বিকেলবেলাও মানুষজন অনেকে আসেন। সামনে দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা, আপনারা দেখছেন আমরা পুলিশ প্লাজার এখানে আছি। এবং আর এই হচ্ছে আজকের ভিডিও, আপনাদেরকে দেখালাম এই পর্যন্ত। আশা করি এতক্ষণ এই ভিডিওটি উপভোগ করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে
শেষ করছি আজকের ভিডিও।